বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, ওয়েলকাম টু মুমিনুলস টিচিং হোম। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওটির মাধ্যমে তোমাদের নবম শ্রেণীর বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞান এই অধ্যায়ের শেষ অংশ অর্থাৎ আপেক্ষিক ভরবেগ ও শক্তি, মাস অ্যান্ড এনার্জি, এই অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হবে। মূলত আমরা পূর্বের ভিডিওয় এর অর্ধেকটুকু আলোচনা করেছি, শুরুরটুকু, এরপরে শেষেরটুকু এই ভিডিও আলোচনা করা হবে। তাই চলে যাচ্ছি মূল ভিডিওর আলোচনা অংশে। সাতষট্টি পৃষ্ঠায় 1 ও 2 পয়েন্টের পরে অংশ বলা হয়েছে, দেখতেই পাচ্ছ সময় সম্পর্কে আমাদের পূর্বের ধারণা আপেক্ষিক তত্ত্ব পুরোপুরি পরিবর্তন করে দিয়েছে। অর্থাৎ সময় সম্পর্কে আমাদের যে ধারণা ছিল, সময় একমাত্রিক বা দ্বিমাত্রিক বা ত্রিমাত্রিক এমন কিছু না, সময় মাত্রাও তৈরি করে, অর্থাৎ সময় ডাইমেনশনও তৈরি করতে পারে, এমন কিছু হতে পারে। তবে আপেক্ষিক তত্ত্বের কারণে পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ সূত্রটি আগে অনেকবার তোমাদের বলা হয়েছে, সেটি হচ্ছে E=mc²। অর্থাৎ E মানে এনার্জি, M মানে বস্তুর ভর, C² মানে আলোর বেগ। অর্থাৎ একই সাথে এমন একটি সমীকরণ যেটা শক্তি এবং ভরের মাঝে, অর্থাৎ পদার্থ ও শক্তির মাঝে একটা সমঝোতা সৃষ্টি করেছে। অর্থাৎ কোনো বস্তুকে আলোর বেগে ছুটালে সেই বস্তুটা আর বস্তু থাকে না, শক্তিতে পরিণত হয়, এমনই কথা বলা হয়েছে। বা কোনো শক্তিকে আলোর বেগের স্কয়ার দিয়ে ভাগ করলে সেটাকে কি, সেই মানটাকে বলা হয় কোনো বস্তুর ভর পাওয়া যায়। আবার যে কথাটা বলা হলো, এনার্জি থেকে আমরা যেমন ভর পেতে পারি, ভর থেকেও আমরা এনার্জি পেতে পারি। ভরকে কত বেগে ছুটাতে হবে? আলোর বেগের স্কয়ার বেগে। এখানে E হলো শক্তি, M হলো ভর, C হলো আলোর বেগের মান। অর্থাৎ পদার্থের ভরকেও আসল শক্তিতে রূপান্তর করা যায়। সেক্ষেত্রে অল্প একটুখানি ভর থেকে প্রচুর পরিমাণ শক্তি তৈরি করা যায়। আপেক্ষিক সূত্রে একটুখানি গভীর গেলেই এই সূত্রটিকে বের করে ফেলা যায়, কিন্তু আমরা আপাতত সেটি না করে শুধু সূত্রটি তোমাদের জানিয়ে রাখছি। আপেক্ষিক তত্ত্বের এই আলোচনায় আমরা সব সময় সমবেগ ধরে নিয়েছি, কিন্তু ত্বরণ বিবেচনা না করে একটি বিশেষ অবস্থা কল্পনা করে নেওয়া হয় বলে এটিকে বিশেষ আপেক্ষিক তত্ত্ব বা স্পেশাল থিওরি অফ রিলেটিভিটি বলা হয়। যখন সমবেগের পরিবর্তে ত্বরণযুক্ত অবস্থা বিবেচনা করা হয়, তখন সেটি সাধারণ আপেক্ষিক বা জেনারেল থিওরি অফ রিলেটিভিটি। সাধারণ আপেক্ষিক তত্ত্ব বিগ ব্যাং থেকে শুরু করে মহাবিশ্বের প্রসারণ বা ব্ল্যাক হোলের অস্তিত্ব সবকিছুই ব্যাখ্যা করে থাকে। অর্থাৎ এই আপেক্ষিক তত্ত্ব বহিরে কোনো কিছুই নেই, মহাবিশ্বের সকল কিছুই এই রিলেটিভিটির মধ্যে আনা সম্ভব। এমনই একটা গ্রহণযোগ্য সূত্র আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী আইনস্টাইন। প্রিয় শিক্ষার্থীরা, এই ভিডিওর আলোচনা এতটুকুই ছিল। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমাদের এই ভিডিও নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারো। আমরা চেষ্টা করব তোমাদের প্রশ্নের উত্তরগুলো দেওয়ার। তোমাদের সকলের জন্য শুভকামনা রইল। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।